ওয়েলকাম আমার চ্যানেলে। কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো স্নান করে পুজো করে নিয়েছি, শুরু করা হয়নি মিত্রটা ভিজে, তো পুজো টুজো করে নিচ্ছি আর টিফিন করবো এবার আর কি পুজো করে। তো চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো চলো তোমাদের একটা জিনিস দেখায়। তো দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, কথাটা বলে নিই। তো এখন বাজে 11টা আর কি। আজকে তো মেয়ের ছুটি আর কি, একদিন পরীক্ষা হচ্ছে, তো ঘরে গেছে। আর আমি কিছু কাজ করছিলাম আর কি, ওই জন্য কিছু শেয়ার করা হয়নি। আর ওটা লেটও হয়ে গেছে স্নান করতে, আর গরম পড়ছে। কিন্তু আজকে একটু বিরিয়ানি করবো আর কি, একটা অনুষ্ঠান বলতে একজন বাড়িতে আছে, তো সে বাইরে যাচ্ছে, সেই কারণে বিরিয়ানিটা হচ্ছে। সে বাইরে আছে, আমরা ঘরে আছি। যাই হোক, বিরিয়ানিটাই করছি তো মানে আমি নিজেরা খাওয়ার জন্য। তো আমার মেয়ের একটা নতুন জামা এসেছে পুজোর, এখন আমি মানে ওর বাবা দিয়ে চলে গেলাম, সেটা কথা নেই, এখন জানি না জামাটা ওর বাবা বলছিল একটা নিয়ে আসবে, বাবা দিয়েছে নাকি। দেখো এই যে আমার মেয়ের জামাটা, আর আমার মেয়ের একটা এই কালারের জামা আছে, মানে এরকম ব্রাউন টাইপের আর কি, আগের বছর নিয়েছি। তো সেইটা একবারই পরেছে, একবার কি দুবার মনে হয়, আমার ঠিক খেয়াল নেই, ওই একবার দুবারই আর কি হয়, বেশি পরেনি। তো সেম এই কালার, তো সেটা হচ্ছে একটু বেশি অভ্র দেওয়ার, এটা নর্মাল, মানে এটা একটু এটা বেশি ভালো লাগছে এই আর কি। তো ওইটা একটা খুব সুন্দর ডিজাইন আছে, মানে এখানে দিয়ে আর কি এইভাবে একটা খুব সুন্দর গেছে কাপড়। তো যাই হোক, জামাটা কেমন হয়েছে তোমরা জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। এই টাইপের জামা অনেকগুলো আছে, ওই জন্য এবছর একটাও নিয়ে নিই। আর ছোটো বাচ্চা তো এইরকম জামা ভালো লাগে, কিন্তু এরকম জামার অনেকগুলোই রয়েছে। তারপরে পিঙ্ক কালারের একটা আছে, কাকা দিয়েছে। তো ওইটা এখন জানি না বাবা এনেছে কেউ দিয়েছে। আর টিফিন বলতে বাঁধাকপি তরকারি করেছি, রুটি আছে, মুড়ি দিয়ে খাওয়াবে, চাল ভিজিয়ে রেখেছি, চিকেনও ধুয়ে রেখেছি। তো চলো ছোট্ট রান্নাটা বসে, 11টা বাজে। আমার শ্বশুর জন্য ডাল করবো, মাংস আছে। তো উনি যেহেতু তো বিরিয়ানি খায় না, আর উনিকেও স্নান করাবো, পড়াতে আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করবো। দিয়েছি যে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ করে রেখেছি, গোটা গোটা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। তো এবার এই তেলে ভেজে নেবো, একটু রং দিয়েছি, আর এখানে মানে হলুদ দিইনি, রং, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গুঁড়ো মশলা, হলুদ বাদে ভালো করে ম্যারিনেট করে নেবো। নিয়ে নুন আর এই রং দিয়ে আলুটা ভেজে নেবো, নিয়ে তেলে কষিয়ে নেবো। গরম মশলা গুঁড়ো করে রেখেছি, মানে ভেজে আর কি। তো এত রৌদ্র, এত গরম, কী বলবো। আলুটা সিদ্ধ করে নিয়েছি, তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে আর কি, নাহলে কাঁচা একদম সিদ্ধ হতে চায় না, ছোটো ছোটো আলু গোটাই দিয়েছি। এবার একটু ভালো করে ম্যারিনেট করে নিই। চলো, বেশি ক্যামেরা ধরে যাচ্ছে না, গরমে তো অসুবিধা হচ্ছে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে আর কি মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ গ্যাসে আছে, ভালো করে কষিয়ে নেবো। তোমরা কেমনভাবে বিরিয়ানি করো অবশ্যই শেয়ার করো আমার সাথে। আর এখানে বাবার জন্য ডাল বসিয়েছি, বাবারও মাংস রয়েছে, ডাল করে উঠে যাবে। ভাত করে দিয়েছি, এই যে ভাত ভালো করে কষিয়ে নিয়েছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধ করে আটাটা নিতে হবে একটু, তারপরে লেয়ার তৈরি করে লেয়ারটা তো শেয়ার করতে পারবো না, যেহেতু আগে করতে করবো, লেয়ারটা দেখানো সম্ভব হবে না। চলো লেয়ারটা করে নিই, তারপরে দমে বসে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো এই যে এর মধ্যে কিছু ভাত নিয়েছি, আর ওই ঝুড়িতে রাখা আছে, ওখানে আটা মেখে রেখেছি। এই চিকেন, আর এই যে এই কালারটা দুধের মধ্যে গুলে রেখেছি, ঘি, এই যে গরম মশলা গুঁড়ো, এর মধ্যে গোলাপ জল দিয়ে দিয়েছি। আর তো কেওড়া জলের সাথে দিই না, কারণ এর গন্ধটা আমার বড় পছন্দ করে না, ওই জন্য দিই না। তো আমরা নর্মালভাবেই বানাই আর কি। তো তোমরা কীভাবে বানাও সেটা তো অবশ্যই জানাবে। তো চলো ঝটপট লেয়ার দিয়ে দিই, দেখতে হচ্ছে গরমে কী অবস্থা, প্রচুর গরম হচ্ছে। তো চলো লেয়ারটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো লেয়ার দিয়ে দিয়েছি, ঘি দিয়েছি, বাটারও দিয়েছি, মানে সমস্ত আর কি সাজাতে, একটু বাটারও দিয়েছি, একটু না বেশ অনেকটাই দিয়েছি। আর যে এখানে জল বসিয়ে দিয়েছি, এই যে আটা মাখা আছে। তো চলো আর ঢাকাটা দিয়ে দিই। দেখো এই যে দমে বসিয়ে দিয়েছি, 25 থেকে 30 মিনিট পরে বন্ধ করে দেবো। চলো বাসন টাসন ধুয়ে নিই, অনেক বাসন পড়েছে।
তো এইদিকে দেখো বিরিয়ানিটা ভাবে বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিছু কাজ করে নিচ্ছি। তো কিছু কাজ বলতে মানে যেখানে আমাদের টিভিটা আছে ওর নিচে একটা ছোটো শোকেস মতো আছে, ওর মধ্যে কিছু কাঁচের জিনিস আছে, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, একটু ঝেড়ে মুছে আর কি। তো দেখো এই আমার বিরিয়ানি কমপ্লিট। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে দেখতে। তো এই খাওয়া দাওয়া করে আসলাম, আর বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর হচ্ছে শোন না, আর হচ্ছে মানে একটু ঝাল দিইনি আর কি, ঝাল কম দিয়েছি, বেশি ঝাল দিইনি। এসব খাবার একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো যেহেতু আমার মেয়ে তো ছোটো, ঝাল খেতেই পারবে না, আমার শাশুড়িও ঝাল খায় না, আমার বড়ও ঝাল খায় না, আমার শ্বশুর তো বিরিয়ানি খায় না, শুধু আমি আর দিদা ঝাল খাই। তো দুজনের জন্য তো ওরকম হয় না, সবার আলাদা আলাদা তো একদমই হয় না। যেহেতু আমার মেয়েও ছোটো, ঝাল দেবো, তা ওরা খেয়ে মেয়ে তো খেতেই পারবে না, বুঝতে পারছো। খেয়ে আসলাম, আর কিছু পেয়ারা আর আমরা কেটেছি, ওই ঘরে আসছে আমার বর, আসার সময় আনবে, আমি মেয়েকে নিয়ে চলে আসলাম ঘুম পাড়াও করে। আর চুলটা ভিজিয়েছি না, মাথা মানে ভিজে চুল বাঁধা ছিল, আর এত গরম ঘাম, মাথা ব্যথা করছে, ঘুমও পাচ্ছে। তো চলো ওকেও ঘুম পাড়ায়, আর আমি একটু দেখি ঘুমাবো কি, আর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, তো ওই যে চা বসেছি, আজকে লিকার চা খাবো, যেহেতু বিরিয়ানি খেয়েছি অনেক ইচ্ছা, আমি একা একা তালে পিঠে একটু খেলাম, তো দুধ চা ওই জন্য খাবো না, খেলে যদি গ্যাস হয়ে যায়, তো ওই জন্য আদা দিয়ে একটু লিকার চা করছি, এটাই খাবো আজকে। পকোড়া আনা হচ্ছে, ডালের পকোড়া আনা, কী ডাল ঠিক জানি না, ভেতরে মনে হচ্ছে বেগুন ডালই হবে, যেহেতু আমি একবার বানিয়েছিলাম ওরকমই লাগছিলো খেতে। তো বেগুন ডালেরই পকোড়া হবে, একটা মাসি এসছে নিয়ে এসছে, তো চা বসিয়েছি। চলো তারপর চা কিনে, আজকে রাত্রে রান্না করে ঝামেলা নেই, ওগুলো সব খাবার রয়েছে, আর চা খেয়ে মেয়েকে একটু বই নিয়ে বসাবো।